এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন ছিল, সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল। এখানে বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কারো কোনো বেইল নেই। এবং সামনে যদি এই আন্দোলনের পরে বিএনপি বা জামাত কেউ যদি ক্ষমতায় আসে, তাদেরও একই দশা হবে। এটা গণ আন্দোলন, এটা গণ অভ্যুত্থান। 52 সালের পর থেকে এ যাবৎকালে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এটা তার মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে নাই, হাসিনা এত বড় গণহত্যা করে হাসিনাও টিকতে পারবে না। একজন সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলতেছি। মায়ের কোল খালি হোক, এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট। কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি। কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। দেখ, আমি আর কিছু বলতে পারি না। আমি এইগুলি এক একদিন দেখি। আর শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না। আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না। আমার হাতে তুমি ভাঙবো গড়েছিলাম যা। আমার কথাই তুমি বলো, কেমনে হলো না। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? আমি নয় তো একজন, শোনো মহাজন, আমরা অনেকজন। শোনো মহাজন, আমি নয় তো একজন। শোনো মহাজন, আমরা অনেকজন। Geceleri düştün yadıma, yine yandım senin adına.